দিনের শুরুটা যদি একটা সুন্দর স্নিগ্ধ সকালের মধ্য দিয়ে যায় তাহলে আমাদের সারাটা দিন অনেক ভালো যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। তো আজকের সকালবেলাটা অনেক সুন্দর ছিল, সোনা রোদে পুরো বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। এর মধ্য দিয়ে সকালবেলা ঘুম থেকে আমিও উঠে গেলাম। তো আমার অনেক কাজ ছিল, সে কাজগুলো গোছানোর আগে আমি টুকিটাকি আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে এই যে বাচ্চাদেরকে রোদে দেয়া, রোদ খাওয়ানো। তো যাদের বাসায় আসলে পাখি আছে তারা ভালো করে জানে যে পাখিদের জন্য রোদটা কত জরুরি। জরুরি কথাটার সাথে একটা জিনিস মনে পড়ে গেল, আমাদের লাইফে আমরা আসলে যেভাবে লাইফ স্পেন্ড করতে চাই অনেক সময় অনেকেই আমরা এটা করে উঠতে পারি না, কারণ আশেপাশে কিছু মানুষ থাকে যারা আসলে এই জিনিসটা করতে দেয় না। আমাদের লাইফে কি জরুরি আর আসলে কি অপ্রয়োজনীয় জিনিস সেটা তারাই সব সময় ডিসাইড করতে চায়। অনেকটা হয় কি যে আপনার লাইফকে আরেকজন কেউ কন্ট্রোল করতে চায়, তো আপনি তাদের কথা না শুনে এরকম ধোঁয়া ওঠা চায়ের সাথে সবটা জিনিস উড়িয়ে দিবেন। আর সকালবেলা উঠে আমার পড়াটা লাগে, আমার ফ্যামিলিতে যারা আছে তারা সকালবেলা পড়াটা অনেক বেশি পছন্দ করে। আমার মধ্যে কে কে পরোটা লাভার আছেন জানাবেন কিন্তু। সকালবেলার প্রথম কাজই হচ্ছে মেয়েদের যে সকালের নাস্তাটা তৈরি করা। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেলে মনে হয় যে সারাটা দিনের অনেকটা কাজ অনেকখানি এগিয়ে গেল। কিন্তু এই যে শুরুটা সকালবেলা, এই শুরুটাই কিন্তু করা হয় অনেক বেশি একটা অলসতার মধ্যে দিয়ে। সকালবেলা আমরা অনেকেই ঘুম থেকে উঠতে অনেকটা লেট করি, কিন্তু যারা মায়েরা আছে তারা কিন্তু এই কাজটা আমরা করতে পারি না চাইলেও। তো যাই হোক, আমরা সকালবেলা নিজের কাজ যেমন করব তেমনি সকালবেলায় আশেপাশে আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদের ভালো মন্দ খোঁজ খবর রাখার জন্যও কিন্তু আমাদের নিজস্ব কাজগুলো সুন্দর করে করে ফেলতে হয়। আর আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন। এই গোলাপগুলো কিন্তু সারা বছর হয়, সারা বছরই এই গোলাপগুলো এত সুন্দরভাবে গাছে ধরে। আমার বাগানে যতগুলো কালেকশান আছে, কিন্তু এই যে গাছের ডাল সবাই এত করে নিয়ে গিয়ে নতুন চারা বানায়, অথচ আমি এর আগে দুটো ডাল কেটেছিলাম। দুটো ডাল কাটার পর সুন্দর করে নতুন চারা গজিয়েছিল, আমার হচ্ছে ডালের মধ্যে পাতা এসেছিল, কিন্তু কেন জানি না সেটা নতুন করে আবার পটে লাগানোর আগেই মারা গিয়েছে। যদি কেউ জানেন তাহলে আমাকে বলবেন তো কিভাবে নতুন চারা লাগাবো। তো মাছ ভাজা আমার বাসার মানুষজন কমই পছন্দ করে, তো আজকে আমি মাছ রান্না করব, সাথে আরেকটা রেসিপি করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের সাথে আসলে আলু কিংবা কফি এগুলো জিনিস বেশি সুন্দর লাগে খেতে, বেশি টেস্টি হয়। তো আজকে আমি হচ্ছে মাছের সাথে ফুলকপিটাই রান্না করব, কারণ আমার বাসায় আজকে ফুলকপি ছিল। আলু আমার অনেক বেশি পছন্দ, আলু সবসময় আমার বাসায় থাকে, তবে আজকে আমি ফুলকপিটাই দেব। মাছের একটা দারুণ রেসিপি আছে উত্তরবঙ্গের মধ্যে, সব থেকে পছন্দের তরকারি সেটা হচ্ছে শীদল। আপনারা নাম শুনেছেন কিনা আমি এর আগে জানি না, তবে উত্তরবঙ্গের অনেক অনেক জনপ্রিয় খাবারের মধ্যে শীদল একটা তরকারি। এই শীদল হচ্ছে অধিকাংশ মানুষ ভীষণ পছন্দ করে। এটা বড় মাছ দিয়েও খায় কিংবা টাকি মাছ দিয়েও অনেকে খায়, অনেকে আবার পাঙ্গাস মাছ দিয়েও খায়। এটাতে শুটকি থাকে, আবার এটাতে লাউ পাতা থাকে, এটাতে অনেকে বেগুন আবার সামান্য আলুও ব্যবহার করে। এই রান্নার রেসিপিটা একেবারেই ভিন্ন রকম আর খেতে অনেক বেশি সুস্বাদু। যদি আপনারা কেউ উত্তরবঙ্গের এই শীদলের নাম শুনেছেন কিংবা রেসিপি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তবে এটা আমার কাছে ভীষণই সুস্বাদু মনে হয়, আর আমি এটা প্রায়ই আমার বাসায় করি, কারণ শীদল তৈরি যখন করা হয় এটা সংরক্ষণ করা যায় প্রায় বছর খানেক, 1 বছর বানিয়ে আবার পরের বছর পর্যন্ত সেটা সংরক্ষণ করা যায়। আগের মানুষ এটা হাঁড়িতে, মাটির হাঁড়িতে সংরক্ষণ করতো, তারপরে এখন তো সব কিছুই ডিজিটাল হয়ে গেছে জানেনই, তাই এখন এটা ফ্রিজেও সংরক্ষণ করা যায়। আর এখন ফ্রিজে সংরক্ষণ করাটা সব থেকে বেশি সেফ, কারণ পছন্দের একটা খাবার আপনি রেডি করলেন আর সেটা একবারে খেয়ে ফেললেন তা তো হয় না, এটা অনেক বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর টমেটো ভর্তা, এই টমেটো ভর্তাটা তো আরও অনেক বেশি ফেভারিট অনেকেরই। আমি সাথে একটু টমেটো ভর্তাও করে নিলাম। তো আমার কাছে মনে হলো যে বাইরে আবহাওয়াটা অনেক খারাপ, হয়তো বা বৃষ্টি আসবে, আর বাইরের পরিবেশটা বৃষ্টি আসার আগে কিন্তু ভীষণ থমথমে হয়, আর পুরো বাইরের যে আবহাওয়াটা একেবারেই খুব সুন্দর লাগে, স্নিগ্ধ লাগে।
এই যে দেখুন বৃষ্টি আসার আগেই ও কিভাবে খেলছে। যাই হোক, ওটা বাইরের একটা পার্ট ছিল যেটা আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। অনেকটা সময় আপনাদের সাথে কাটালাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।